ইনকাউন্টারটা হলো কেন? ইনকাউন্টারটা হলো কেন? ও তো আসামিদের নাম বলছিল, কে কে ছিল এর সাথে যুক্ত সবার নাম বলছিল, তবে ইনকাউন্টারটা করা হলো কেন? বিচার যখন দিচ্ছে তার আগে তো এইসব করে দিচ্ছে, চাপা দেওয়ার জন্য এই সাধারণ পাবলিকদের তুলে নিয়ে চলে যাচ্ছে। The police killing of Prabhas Mondol, aka Pravas, the most important witness and one of the accused in the gruesome Baruipur rape and murder case, has left the nation shocked and seeking answers. Police said Pravas was shot dead on the intervening night of July 7th and 8th as he allegedly attempted to fire at the police and escape during a crime scene reconstruction. While many had demanded a death sentence for the accused, is this police killing justice in any form? আমরা চোখে দেখিনি, এখন ওইটাই উঠে আসছে। আজ এখন ফাঁসি বললেও যে আমরা ফাঁসি দেবো, ইনকাউন্টারটা হলো কেন? ইনকাউন্টারটা হলো কেন? ও তো আসামিদের নাম বলছিল, কে কে ছিল এর সাথে যুক্ত সবার নাম বলছিল, তবে ইনকাউন্টারটা করা হলো কেন? পুলিশের হাত থেকে কিভাবে আসামি ছেড়ে পালাবে? পুলিশের হাত থেকে আসামি ছেড়ে পালাচ্ছে, এটা আমাদের ভুল বোঝালে আমরা ভুল বুঝে যাব। ইনকাউন্টার করেছে, আমরা কি চোখে দেখেছি? ওরা ইনকাউন্টার করেছে কি নিজেরা মেরে দিয়েছে? এটা তো কেউ দেখেনি চোখে, কোনো পাবলিক দেখেনি চোখে। ও নিয়ে চলে গেল, আর আসামিদের নাম সব ও বলছিল, আসামিদের নাম বলছে বলে ওকে আজ মেরে দাও মেরে দাও মেরে দিয়েছে, এনকাউন্টার করে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম জনতার সামনে যেন তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, যেভাবে আমার মেয়েকে শাস্তি দিয়েছে সেভাবে শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তবে আর একটা মেয়েকে তুলবার ক্ষমতা তারা না হেন করে। আমার প্রত্যেক মাদের অবশ্যই বলছি যে আমার মতো না কোনো মা যেন বাচ্চা হারা হয়, এমন শাস্তি দিতে হবে তাদেরকে, দুবার তুলতে গেলে তাদের বুক কেঁপে উঠবে যে না, করব না। Not only justice for their little girl and stringent punishment for the culprits, the girl's family demands protection of people's right to protest. আমরা চাইছি আসামিকে ধরুন, সাজা হোক, জনগণকে না ধরা হোক। ভালো ভালো পাবলিক আজ আর অন্য মেয়ের যদি কোনো রেপ কেস হয় তো কোনো তো জনগণ বেরোবে না ভয়তে যে প্রতিবাদ করতে, তো এসে তো ধরবে আমাকে পুলিশ। প্রতিবাদ করছে যারা তারাই ধরছে, তো তাদের তো 50-55 জনকে ধরে নিয়ে গেছে। এইটা কেন হবে? 50-55 জন, আজ মানুষ আমাদের স্বামীরা ছেলেরা ঘুমোতে পারছে না ঘরে, সব ভয় ভয়তে পালাচ্ছে, এটা কেন হবে? তো মানুষ প্রতিবাদ করতে পারবে না? মুখ্যমন্ত্রী কি চাইছে? আমরা প্রতিবাদ করব না? পুলিশকে আর কি বলবো, পুলিশ তো আসেই নি, তো তখনই পুলিশ দিলে আর এত দূর গড়ে যেত? কারণ পুলিশ তো চাইলে করতে পারতো, চাইলে তো তখন এসে করতে পারতো, করেননি তো। সেই জন্য পুলিশের ওপর কি ভরসা করা যায়? আপনি হলে কি করতে পারতেন? বিচার যখন দিচ্ছে তার আগে তো এইসব করে দিচ্ছে, চাপা দেওয়ার জন্য এই সাধারণ পাবলিকদের তুলে নিয়ে চলে যাচ্ছে। এই আম জনতাদের তো তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে মানুষ ক্ষতি হলে পাশে কেউ দাঁড়াবে? আজ আমার বাচ্চা হয়েছে, পাশে দাঁড়িয়েছে, হয়তো আবার দুদিন পরে একটা বাচ্চার হলো, কেউ এসে আর পাশে দাঁড়াবে? এ যা অত্যাচার করছে।